ছেলেটি একদিন ছিল মেধাবী ছাত্র, স্বপ্ন ছিল অনেক বড় কিছু হবার, কিন্তু জোয়ার নেশায় সে আজ নিজেকে হারিয়ে ফেলেছে। ভারসাম্যহীন ছিকলবন্দি একটি ছেলের পতন কিভাবে একটি পরিবারকে গিলে ফেলে তা নিজের চোখেই দেখলাম। চলুন এখন দেখা যাক কারা হয়েছে এই খেলায় ধনী। বাইরে নাকি এক তো যাইতাছে, মোবাইলটা বন্ধ করে কে করছি, মোবাইল ছাড়া চলতেছে না, হাতটা চুলাইতেছে। টেহাডি বাইক করে লাগবো, কই থুইছে টেহা? হ্যাঁ ব্যাং, এই করা যাচ্ছিস না? বাইক কি করস? তোর আতো কি দেইছে? এমনি আয়। কিছু না গড়ের মাওলান কারণ কি? তোর আতো কি দেইছে? কিছু না বাইক কর দেখি। ব্যাং? তুই ব্যাং কই পেলি? ব্যাং দিয়ে কি করবি? ভাই ব্যাং ওই আব্বা হজে যাবার লেগে টেহা জমাইছিল না, একটু শুনছি ওই ব্যাং হ্যাঁ কুত্তুর টিয়া হবো 4-5 লাখ হবো। 4-5 লাখ? কস কি এত টিয়া দিয়ে কি করবি? ভাই আমি তো খেললে নিঃস্ব হয়ে গেছি গা, ঋণে একবারে জর্জরিত, এর লেগে মোবাইলটা বন্ধক দিয়ালছি ভাই। ওখান টেহা ছাড়া কোনো উপায় নাই, এর লেগে ব্যাংকটা চুরি করে লাগলো ভাই। হরে আমারও তো ঝামেলা, মানুষের টিয়া না দিছে কাম করি না, যে টিয়া ঋণ করছি কামলার এখন বেতন দিয়ে হাই না, যে ঋণ হয়েছে চোখে গুনার দেখতেছি না, দিয়েছে কটে জমছে। দুজনে মিলে ব্যাঙ্গে নিয়ে গেছা, খেলা না যাবো, ঋণও শেষ হবো। তুই ব্যাং ধর। তুমি ভাঙ্গ না তুই ব্যাং। ভইয়া ভাঙ্গ। ও বাং। বিসমিল্লাহ কয় মার।